রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, নজরুল তো বেশি পড়তেই পারলেন না, লালন তো বুঝলেন না স্কুল কি। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে, পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগি তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। ৩০ বছর পরে তিনি সেই পার্কটি কিনে ফেললেন আর সাইনবোর্ডে লাগিয়ে দেন সবার জন্য মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র একদিনে ভালো খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন, কোনো গাড়ি তাকে নিতেন না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। তিনি সবার ঋণ পরিশোধ করতে পারলেও সেই চাঁদার টাকা পরিশোধ করতে কোনোদিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুস্থি ছিল না। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেন্ডুলকারের উচ্চতা জানা আছে সবারই। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারেননি। এগুলো থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি, কোনো কিছুই আপনার উন্নতির পেছনে বাধা হতে পারে না। যদি কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তো আপনার ভিতরের ভয়কে জয় করুন। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য ধরা দিবেই, টুডে অর টুমরো, আজ অথবা কাল।